আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ঢাকার পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হবে পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ সহ বড় ইস্যুগুলো। তবে দিল্লির আগ্রহ কোভিড পরবর্তী পরিস্থিতি একসাথে মোকাবিলা করা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, এর বাইরেও দ্বিপাক্ষিক 4টি সমঝোতার চুক্তি সই হতে পারে এই বৈঠকে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানরা বৈঠকে বসছেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। বৈঠক থেকে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় শেষ হওয়া বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেলপথ চালু। দুই প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রথমে মালগাড়ি ট্রেন চলাচল শুরু হবে। এরপর মার্চে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মুজিবনগরে এই যে কি বলেন না, মেহেরপুরের মুজিবনগরে অপূর্ব স্থাপনা দেখার মতো। আমরা যদি রোডটা খুলে দিই, আমরা এটা রোডের নাম দিতে চাই স্বাধীনতা সড়ক। রোড খুলে দিলে পরে আপনার ভারত থেকেও লোক আসবেন, তারা আসে মুজিবনগর দেখবেন। এই রোডটা আমরা স্বাধীনতা সড়ক 50 বছর পূর্তি উৎসবে চালু করতে চাই। ভারত সরকার রাজি হয়েছে। ভার্চুয়াল বৈঠকে কোভিড পরবর্তী সময় সহযোগিতা আরও জোরদার সহ সীমান্ত শান্তিপূর্ণ ও সুরক্ষিত করা, পানি সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন দুই প্রধানমন্ত্রী। এছাড়া দু দেশের সীমান্তে হাতি সংরক্ষণ, বঙ্গবন্ধু জাদুঘর প্রতিষ্ঠায় নয়াদিল্লি সহযোগিতা সংক্রান্ত সহ 4টি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। আমাদের যতগুলো বড় বড় ইস্যু, আমাদের পানির সমস্যা, আমাদের এই সীমান্তের যে নিশ্চয়তা, এসবই আমরা সেখানে তুলে ধরব। উই হ্যাভ বিন ডুইং ভেরি ওয়েল এইসব ব্যাপারে। আমাদের আর কিছু যদি সমস্যা থাকে, আমরা বিশ্বাস করি যে আলোচনার মধ্যে আমরা সব সমস্যারই সমাধান করতে পারব। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে করোনা পরিস্থিতি সামলানোর বিষয়টি বেশি প্রাধান্য পাবে। ভ্যাকসিনের বিষয়টা আমার মনে হয় গুরুত্ব পাবে এবং কিভাবে দুটো দেশ প্যান্ডেমিককে সামাল দিবে সেটা গুরুত্ব পাবে বেশি। আমার মনে হয় না এখানে আগে যেই সমস্যাগুলো আছে, এমনকি নাগরিক যে বিষয় এনআরসির এইসব ইত্যাদি, সেগুলো আমার মনে হয় না খুব একটা গুরুত্ব পাবে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনে যোগ দিতে আগামী 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছে নয়াদিল্লি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে এভাবে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাফিজাতুল্লাহ। নাফিজা, আমরা দেখেছি যে 7টি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। সেই চুক্তিগুলো আসলে আমাদেরকে কতটুকু কিভাবে আসলে উন্নতির দিকে নিয়ে যাবে বা কি ধরনের সুবিধা আমরা পাবো এই চুক্তিগুলোর ফলে? মৌমিতা, ঠিক একই প্রশ্ন আমরা ভারতীয় হাইকমিশনার যিনি ছিলেন, তিনি কিন্তু ভারতের পক্ষ থেকে যেই 7টি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে, তিনি ভারতের পক্ষ থেকে চুক্তিগুলো সই করেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে এই মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রী উপস্থিত ছিলেন এবং বরিশালের যে মেয়র আছে তিনি উপস্থিত ছিলেন। মূলত 7টি চুক্তির মধ্যে আছে বাংলাদেশ ভারতের সীমান্তে যেই রুটটি আছে, মূলত যে রুট দিয়ে হাতি চলাচল করে সেটি অভয়ারণ্য সুরক্ষিত করা, বরিশালের সুয়ারেজে উন্নয়নের ব্যাপারে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে, জ্বালানি, কৃষি এবং সংস্কৃতি বিনিময় নিয়েও এই খাতগুলোর অভিজ্ঞতা বিনিময় নিয়েও মোট 7টি সমঝোতা চুক্তি সই হয়েছে এবং সেই ব্যাপারেই কিন্তু ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আমাদের বলেছেন, মূলত দু দেশের অংশীদারিত্ব এবং দু দেশের মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে মূলত বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী কাজ করছেন, সেটিরই একটি অনন্য স্মারক হিসেবেই আজকের এই সমঝোতা চুক্তিগুলো সই হচ্ছে। এবং সীমান্ত হত্যার প্রশ্নে তিনি বলেছেন যে বাংলাদেশ ভারত দু দেশই কখনোই সীমান্তে একটি নিষ্প্রাণ ঝরে যাক সেটি কাম্য নয় এবং তারা এই ব্যাপারে কাজ করছেন বলেও আমাদের জানিয়েছেন। আরেকটি মূলত যেটি নতুন আপডেট আমাদের জানিয়েছেন, সেটি আপনি জানেন যে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠকের জন্য মধ্য জানুয়ারি বাংলাদেশ এই বৈঠকটি করতে চায় এবং নয়াদিল্লিকে সেই ব্যাপারে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে
রেলপথের যেই যৌথ নদী কমিশনের বৈঠকটি হবে সেখানে অংশ নেওয়ার জন্য, এবং সেই প্রশ্নেই ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন তারা এটি নিয়ে কাজ করছেন। তা যৌথ নদী কমিশন মূল বৈঠক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে আগামী 2-1 সপ্তাহের মধ্যে কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানিয়েছেন। ঋণ চুক্তির সহায়তার বিষয়ে বলেছেন, আপনি জানেন যে ভারতের বেশ কয়েকটি ঋণের আওতায় বাংলাদেশের যে প্রকল্পগুলো হচ্ছে সেগুলোর বাস্তবায়নে ধীরগতি হচ্ছে, সেটি নিয়ে তিনি বলেছেন যে এই দুই প্রধানমন্ত্রী যে সামিট কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে 11:30 নাগাদ, সেটিতে এই ব্যাপারে বেশি আলোচনা হবে। নাফিসা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। বাংলাদেশ এবং ভারত রেলপথ কর্তৃপক্ষের প্রস্তুতি শেষে দীর্ঘ 55 বছর পর আজ চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মালবাহী ট্রেনের মাধ্যমে এই রুটে রেল চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। বাংলাদেশের নীলফামারী জেলার সীমান্তবর্তী রেল স্টেশনটির নাম চিলাহাটি। এই স্টেশন থেকে সীমান্ত 6.72 কিলোমিটার। অপরদিকে ভারতের হলদিবাড়ি রেল স্টেশন থেকে 6.5 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করেছে। বিজয়ের 50 বছরে পদার্পণ উপলক্ষে দুদেশের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল 11টায় এই রেলপথের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন মালবাহী ট্রেন চিলাহাটি স্টেশন থেকে ভারতের হলদিবাড়ি স্টেশনে পৌঁছাবে। এই রেলপথের কারণে এলাকার বেকার ও কর্মহীনরা কাজ পাবে বলে আনন্দে উদ্বেলিত চিলাহাটি সহ নীলফামারীবাসী। আমাদের এলাকার অনেক ছেলের বেকারত্ব দূর হবে, এলাকার অনেক উন্নতি হবে, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে যাবে। চিলাহাটি দিয়ে রেল যোগাযোগ হলদিবাড়ি ইন্ডিয়া স্থলবন্দর, যেটা তো আমাদের চিলাহাটিবাসীর সবচেয়ে বড় পাওয়া আমরা পেতে যাচ্ছি। শুধু চিলাহাটি হলদিবাড়ি নয়, এ রেলপথে ঢাকা শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি ও খুলনা শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল করবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে আমাদের এই রেল যোগাযোগ যেটা ব্যবস্থা এটি উদ্বোধন হতে যাচ্ছে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে আমরা যাতে যাত্রীবাহী ট্রেন আমরা ঢাকার থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাতে অপারেট করতে পারি, আমরা এখানে চলাচলের জন্য ব্যবস্থা করতে পারি, সেটিরও পরিকল্পনা আমাদের হাতে আছে। রেলকে সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তুলতে রেলপথ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান রেল সচিব। প্রধানমন্ত্রী চাচ্ছেন যে আমরা রেলটাকে একটি সাশ্রয়ী, আরামদায়ক এবং নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে সাধারণ মানুষের জন্য গড়ে তুলি। চিলাহাটি রেল স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ব্রডগেজ এবং 2.36 কিলোমিটার রেলপথের লুপলাইন নির্মাণে বাংলাদেশ সরকারের ব্যয় হয়েছে 80,94,94,000 টাকা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ এবং ভারত রেলপথ কর্তৃপক্ষের প্রস্তুতি শেষে দীর্ঘ 55 বছর পর আজ চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ, এবং সেই বিষয়ে কিছুক্ষণ 11:30টার মধ্যে আসলে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হবে। সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, আর সেখান থেকে ট্রেন যাবে চিলাহাটি হলদিবাড়ি যাবে, সেই বিষয়গুলো আমরা জানবো। সহকর্মী জসিম রয়েছে আমাদের সাথে। জসিম, আমাদেরকে একটু জানাবেন যে কয়টা নাগাদ সেটি শুরু হবে এবং সেখানের প্রস্তুতি এবং যারা জনগণ রয়েছেন তারা কি বলছেন আজকের এই উদ্বোধনকে কেন্দ্র করে। জি, আপনাকে যে বিষয়টি আপনাকে বলে রাখি যে এইমাত্র আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে যে ট্রেনটি, মালবাহী ট্রেনটি যে ট্রায়াল দেওয়া হচ্ছে, ট্রায়ালে ট্রেনটি সামনে একটু এগিয়ে নেওয়া হচ্ছে সেই চিলাহাটি স্টেশন থেকে। আর এখানকার যে মানুষ যে যেখানে আছে তাদের সাথেও আমি কথা বলেছি, এখানকার স্থানীয় লোকজনের সাথে আমি কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছে যে দীর্ঘদিন পর এই 55 বছর পরে যে চিলাহাটি থেকে হলদিবাড়ির যে রেলপথটি ছিল সেই রেলপথটি আবার পুনরায় চালু করে স্থাপন করে আবার এই মানুষের যে আকাঙ্ক্ষা, যে চিলাহাটিবাসী এবং নীলফামারীবাসীর যে আকাঙ্ক্ষা যে আমাদের যে এই আবার নতুন করে চালু হবে এই রেলপথটি, সেটি বাস্তবে আজকে পূরণ হয়েছে। আপনারা এখানে ইতিমধ্যে অতিথিরা এখানে চলে এসেছেন এবং এই স্টেশনের পাশে একটি সভাস্থল করা হয়েছে। সেই সভাস্থল থেকে দুই দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই যে ট্রেনটি আসলে চিলাহাটি হয়ে হলদিবাড়ি যাবে, সেই ট্রেনটির চিত্র আমরা একটু দেখতে চাই এবং কিভাবে আসলে এটিকে সাজানো হয়েছে একটু বিস্তারিত জানাবেন এবং আমরা যদি সেই ছবি একটু দেখতে পারি আর কি।
অবশ্যই দেখতে পাচ্ছেন, জি এই যে ট্রেনটি এখনো চলমান, যে মালবাহী আপনি ট্রেনটি দেখতে পাচ্ছেন যেটি এখনো চলমান, সেটি এই সিলেট স্টেশন থেকে হলদিবাড়ি স্টেশনে যাবে। বর্তমানে ট্রায়াল চলছে। আপনি এই ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি একটি খালি ওয়াগন। এই ওয়াগন 30টি ওয়াগন রয়েছে। আপনি জানেন যে 30টি ওয়াগন দর্শনা দিয়ে ভারত থেকে পাথর এসেছিল, যে পাথরটি সিরাজগঞ্জে আনলোড করা হয়েছে। আনলোড করার পরে এই খালি ওয়াগনটি এই চিলাহাটি দিয়ে যে হলদিবাড়ি যে স্টেশনে যাবে, ভারতে চলে যাবে, সেই ওয়াগনগুলো আপনি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানকার মানুষের যে সাথে আমি কথা বলেছি, তাদের বলেছে যে যারা ব্যবসায়ীদের কথা, যে ব্যবসার যে একটা নতুন দুয়ার, সেই দুয়ারটি আবার খুলে যাচ্ছে এখান থেকে। আর সাধারণ মানুষের কথা, যারা কর্মহীন মানুষ, তারা বলছে এখানে কর্মসংস্থানের একটা সৃষ্টি হবে এই স্থান থেকে। এই ছিল আমার কাছ থেকে চিলাহাটি রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। যেসব আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই উদ্বোধনের সময় আমরা আবার আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।